এসআইআর হেনস্থার অভিযোগে এবার পথে জামিয়াতে উলেমা ই হিন্দ। হেনস্থার অভিযোগে রাজাবাজার থেকে, শহরের রাজাবাজার থেকে মিছিল, আর এই মিছিলের নেতৃত্বে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজাবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। জামিয়াতে উলেমা ই হিন্দ তারা আজ পথে। এসআইআর হেনস্থার অভিযোগে, হয়রানির অভিযোগে পথে নেমেছেন জামিয়াতে উলেমা ই হিন্দ। সেখানে রয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সরাসরি যাব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি বক্তব্য জামিয়াতে উলেমা ই হিন্দের? এটা ভাবনার বিষয়। আমরা যখন দেখছি এটি একটি এসআইআর বিরোধী জনব্যথী মিছিল। জনব্যথী কেন? যে সমস্ত মানুষকে এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে এবং যাদেরকে শারীরিক অসুস্থতা, বয়স সমস্ত কিছু অগ্রাহ্য করে দাঁড়িয়ে পড়তে হচ্ছে শুনানির লাইনে, তাদের প্রতি সমব্যথা রেখে এখানে জামিয়াতে উলেমা ই হিন্দ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আর কিছুক্ষণের মধ্যে রাজাবাজার থেকে শুরু করবে মিছিল। আমি ইতিমধ্যেই এই মিছিলে যে ভিড় দেখতে পাচ্ছি তাদের যথেষ্ট বড় মিছিল হতে চলেছে। আমি কথা বলবো আপনার সঙ্গে। আপনারা বলছেন সমব্যথার মিছিল। যে সমস্ত মানুষ তারা এসআইআর এর লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার, তাদেরকে একটা বার্তা দিতে, তাদের পাশে দাঁড়াতে আপনাদের এই মিছিল, কি বলবেন? যে আজকে পশ্চিমবঙ্গ মধ্যে যে এসআইআর সম্পর্কে যে কাজ চলছে, এই কাজ হয়রানি ছাড়া কিছু নাই। সমস্ত মানুষ হয়রানির শিকার হচ্ছেন এবং নামের মধ্যে কোনো পরিবর্তন নেই। তার সত্ত্বেও কোনো একটা ইতারা নিয়ে একটা মানুষের যে 7টা ছেলে হয়, তার 7টা ছেলে কি দোষ যে 7টা ছেলের সঙ্গে তার বাপের লিঙ্ক হচ্ছে না? আমি দেখাবো সেই ছবি। এখানে পরিষ্কার লেখা আছে যে এসআইআর এর জন্য জনগণের হয়রানি, জনগণের যে হয়রানি, সেই হয়রানির জন্য এখানে জামিয়াতে উলেমা ই হিন্দ তাদের প্রতিবাদ মিছিল, সেখানে দলে দলে যোগদানের আহ্বান জানানো হয়েছে এবং এই মিছিল আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে শুরু হবে এবং শুরু হওয়ার পরে শিয়ালদা স্টেশন হয়ে মৌলালী মোড় হয়ে ধর্মতলার দিকে যাবে, এমনই জানাচ্ছেন উদ্যোক্তারা। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।